আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন তেহারি রেসিপি। আর এই রেসিপি যেই দিন আমার বাসায় তৈরি করেছিলাম, আমার হাজব্যান্ড বলেছিলেন কাচ্চি, আর আমার বাচ্চারা বলেছিল মোরগ পোলাও। আপনাদের দেখে কি মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, অনেক খুশি হব। তো আজকে আমি মূলত চিকেন তেহারি তৈরি করেছি প্যাকেটের মশলায়, আর আমি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা নতুন অনেক কিছু শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমেই নিয়ে নিচ্ছি বাসমতি চাল। বাসমতি চাল দিয়ে কিন্তু এই তেহারি রেসিপিটা অনেক দারুণ হয়। আপনারা চাইলে কিন্তু চিনি গুঁড়া চাল দিয়েও করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম। এখন পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। পানিটা যখন একদম স্বচ্ছ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, চালটা ধুতে ধুতে 2 থেকে 3 বার, তখনই কিন্তু আমি স্ট্রেনারে পানি ঝরিয়ে নেব। অনেকেই বলে থাকেন যে বাসমতি চাল পানিতে যদি হাফ অ্যান আওয়ারের জন্য ডুবিয়ে রাখা হয়, ভিজিয়ে রাখা হয়, তখন নাকি রান্না করার পর চালটা অনেক লম্বা হয়ে যায়। সো আমি এই রুলস কখনোই ফলো করিনি। আমি কিন্তু আমার মতো করেই রান্না করে ফেলি সব সময়ই। আপনারা চাইলে কিন্তু হাফ অ্যান আওয়ারের জন্য ভিজিয়ে রেখে তারপর রান্না করতে পারেন। আর এইখানে আছে প্রায় 1.5 কেজির মতো দেশি মুরগির মাংস। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইদিকে চুলায় বসিয়ে দিলাম পানিযুক্ত হাঁড়ি, আর এইখানে দিয়ে দিচ্ছি একটি কালো এলাচ, 4-5টা সবুজ এলাচ, তেজপাতা এবং দারুচিনি। আপনাদের পছন্দ মতো মশলা ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে শাহি জিরা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য ভাতের মধ্যে, যে বাসমতি চালটা আমরা রান্না করব, ওই ভাতের মধ্যে যেন সুন্দর একটি ফ্লেভার আসে, তাই জন্য এই মশলাটুকু ইউজ করা। আর হ্যাঁ, আমি কিন্তু এইখানে লবঙ্গও ইউজ করেছি। এইখানে আপনারা যে কোনো মশলা আপনারা অ্যাড করে নিতে পারেন সুন্দর একটি ফ্লেভারের জন্য। যারা স্কিপ করতে চান অবশ্যই স্কিপ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এখন চালটাকে আমরা 80%-এর মতো সেদ্ধ করে নেব। খুব বেশি পরিমাণে সেদ্ধ করতে যাবেন না, খেতে ঠিকই ভালো লাগবে, দেখতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে নিলাম। অন্যদিকে বসিয়ে দিলাম একটি প্যান, আর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ তেল ইউজ করেছি। দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমি আবারও বলছি, আমি কিন্তু আজকে প্যাকেটের মশলা দিয়ে এই তেহারিটি রান্না করছি। তবে প্যাকেটের যে ইনস্ট্রাকশনগুলো দেয়া আছে, অনেকগুলো মশলার নাম, 2-1টা মশলার নাম, এর বাহিরেও কিন্তু আমি কিছুটা মশলা অ্যাড করেছি। আমার ফুল রেসিপি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। মশলার সম্পূর্ণ প্যাকেটটি আমি ইউজ করছি। 1.5 কেজি মুরগির মাংস এবং প্রায় 500 গ্রাম চালের জন্য ফুল প্যাকেটটা অবশ্যই ইউজ করতে পারবেন। তবে প্যাকেটের গায়ে কিন্তু আছে 2 কেজি মাংস, গরুর মাংস বা খাসির মাংস। আজকে কিন্তু আমি দেশি মুরগি দিয়ে আপনাদেরকে তেহারি করে দেখাচ্ছি। মশলার সাথে মুরগির মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যারা নতুন রাঁধুনি অবশ্যই একটু খেয়াল করে দেখবেন। যদি আপনারা সেম ওয়েতে তৈরি করেন, আশা করি আপনার রেসিপি আরও দারুণ হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট পর আমি 1 কাপ পরিমাণে পানি ইউজ করছি। শুরুতেই খুব বেশি পানি ইউজ করার কোনো দরকার নেই। এখন একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য। যেহেতু দেশি মুরগি, সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগবে। খুব ভালো করে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা ইউজ করার সাথে সাথেই চুলার আগুনটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো সেদ্ধ হবে। আর যদি আগুনটা বাড়িয়ে দেওয়া হয়, অনেকটাই কিন্তু ঝোল শুকিয়ে যাবে, আর মাংস খুব বেশি একটা সেদ্ধ হবে না। 25 থেকে 30 মিনিট পর ঢাকনাটা তুলে খুব ভালো করে নেড়ে নিলাম। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা বাসমতি চাল। আমরা যে 80%-এর মতো চালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, এখন কিন্তু 20% সেদ্ধ হয়ে যাবে। যখন আমরা ঢাকনা দিয়ে একদম ভাপে রেখে দিব, সম্পূর্ণই সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে স্প্রেড করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার মিশ্রিত প্রায় 1 কাপ পরিমাণে দুধ। আপনারা চাইলে কিন্তু কালারটা ইউজ করতে পারেন অথবা স্কিপ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তারপরে দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস ইউজ করলে আর স্বাদ ফ্লেভার কিন্তু অনেকটাই ভালো আসে। চেষ্টা করবেন ঘরে যদি থাকে
তাহলে কিছুটা ড্রাই ফ্রুটস ইউজ করার জন্য, আর না থাকলে স্কিপ করতে পারেন। কিছুটা কাঁচামরিচও ইউজ করেছিলাম। আর এই মুহূর্তে কিন্তু আমি চুলার আগুনটা অফ করে দিয়েছি। লাস্ট মুহূর্তে ঢাকনা দিয়ে ড্রাই ফ্রুটস অথবা কাঁচামরিচ ইউজ করার পর আবারও কিন্তু ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখেছিলাম। চুলার আগুন একদম লো ফ্লেমেতে রেখে এখন কিন্তু সার্ভ করার পালা। আমার কাছে তো মনে হচ্ছে আমি কাচ্চি বিরিয়ানি করেছিলাম, আলুটা আর কি মিসিং। আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের একটি লাইক ও কমেন্টস কিন্তু অনেক জরুরি পরের আরেকটি কন্টেন্ট তৈরি করতে। যাই হোক, আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউবে দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।